হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আপনাদের সামনে একটা রেসিপি ভিডিও নিয়ে আসছি, তাও আবার মিষ্টি বানানোর ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন, আমি এই জায়গায় 2 লিটার গরুর দুধ নিয়েছিলাম। একদম খাঁটি গরুর দুধ ছিল। তো ফার্স্ট আমি ট্রাই করতেছিলাম যে একটু লেবু দিয়ে দুধটাকে ফাটানো যায় কিনা, মানে ছানাটা আলাদা করা যায় কিনা। তো যেমন কথা তেমন কাজ, বাট তখন লেবু দিয়ে কাজটা হয়নি, আমি বেশি পণ্ডিতি করে ফেলছি। দেন আমি ভিনেগার ইউজ করছি। ভিনেগার ইউজ করার পরে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মানে ছানাটা দুধ থেকে আলাদা হয়েছে। দেন অল্প অল্প করে আমি ছানাটা মানে পাতিল থেকে একটা বোলের মধ্যে রাখতেছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। ভাই অনেক স্ট্রাগল কইরা তারপরে এই ছানাগুলো আমি আলাদা করছিলাম। ফার্স্টে হইতেছিল না। তারপরে পরের স্টেপ, এই যে আমি সাদা একটা সুতি কাপড়ের মধ্যে ছানাগুলো আলাদা করতেছিলাম। আপনারা গামছা বা অন্য কোনো নরমাল ভালো কাপড়ের মধ্যে করলেও পারবেন, বাট আমার কাছে অন্য কোনো কাপড় ছিল না, তাই আমি সুতি কাপড়টা ইউজ করছি। মানে ভালো করে ঠান্ডা পানিগুলা এই ছানা থেকে আলাদা করে তারপরে ছানাগুলা এই কাপড়ের মধ্যে পেঁচানো পেঁচানো হবে। যতটা বেশি সম্ভব ততটা বেশি পানি চিপে চিপে এই জায়গা থেকে বের করতে হবে। কারণ যখন নাকি মিষ্টি বানানোর প্রসেসিং শুরু হবে তখন যদি পানিগুলা থেকে যায় তাহলে মিষ্টিটা প্রপারলি হয় না। তারপরে এই যে এই জায়গায় ছিল, আচ্ছা ভাই এই মশলার নাম কি? আমি তো নামই ভুলে গেছি। আচ্ছা একটা মশলা ব্লেন্ড করে তারপর আমি এই জায়গায় দিলাম। তারপর আপনার স্বাদ অনুযায়ী যার যতটুকু মিষ্টি প্রয়োজন মিষ্টি চিনি দিবেন। আমি অল্প একটু দিছি কারণ ছানার মধ্যে এত একটা মিষ্টি দিলে ভাল লাগে না। তারপর আমি চিনিগুলা সব একসাথে মিক্সড করার পরে তারপর মানে ভালো করে মথে নিতেছিলাম জিনিসটা যাতে মিক্স হয় একসাথে প্রপারলি। ছানাটা একটু ভালো করে মথার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা একদম মানে ছেড়ে ছেড়ে দেয় না। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে হালকা একটু লিকুইড দুধ দিয়া তারপরে কনডেন্স মিল্ক ইউজ করলাম। আপনারা বাসায় যদি কনডেন্স মিল্ক বানানোর চেষ্টা করেন তা আপনারা ইউটিউব থেকে চ্যানেল থেকে ভিডিও দেখে তারপর বানানোর চেষ্টা করে, তাহলে আর কেনা লাগতেছে না জিনিসটা। দেন আমি মিক্স করতেছি। তারপরে এই জায়গায় আমি কি করব, যে ছানাগুলা সব ঢেলে দিলাম। তারপর ছানাগুলো আস্তে আস্তে যখন নাকি পানিটা শুকিয়ে যাবে, তো একদম যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত জালি দেওয়া লাগবে। বাট আবার যদি পুড়ে যায় তাহলে কিন্তু জিনিসটা আর সুন্দর হবে না। তো আমি যখন কিনা আস্তে আস্তে জাল দেওয়ার পরে এই যে আমার ফাইনাল শেপটা আমি একটা প্লাস্টিকের প্লেটের মধ্যে মানে একদম চারকোনা একটা শেপ দিয়ে তারপর ফ্রিজে আধা ঘন্টার মতো রাখছি। তারপর বের করার পরে এই যে তার ফাইনাল লুক। আসলে আমি ভাবছিলাম যে জিনিসটা মজা হবে না, বাট মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল। কারণ আমি ইউটিউব দেখে যা যা করি ভাই কিছুই ভালো হয় না। ফাইনালি আলহামদুলিল্লাহ আমার মিষ্টিটা ভালো হয়েছে।